কয়েকদিনের টানা বৃষ্টিতে বেশিরভাগ সবজি ক্ষেত নষ্ট হয়েছে, ফলে মানিকগঞ্জের পাইকারি আড়তে সবজির সরবরাহ কমেছে। আর এতে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দাম কেজি প্রতি 10 টাকা পর্যন্ত বেড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার ভাটবাউর আড়ত থেকে যুক্ত হয়েছেন আসাদ জামান। আসাদ, সরবরাহ কমায় সবজির দামে কতটা প্রভাব পড়েছে, ক্রেতারা কি বলছেন? শাফিন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউড়া সবজির আড়তে। মূলত এই সবজির আড়ত ছাড়াও আরেকটি সবজির আড়ত রয়েছে, জাগির সবজির আড়ত। এই দুটি আড়ত থেকে কিন্তু মানিকগঞ্জের যত খুচরা যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর থেকে যারা বিক্রেতা আসে তারা কিন্তু এখান থেকে সবজি কিনে নিয়ে কিন্তু তারা বিক্রি করেন বলে আমরা জেনেছি। তো সপ্তাহের ব্যবধানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় প্রতিটি সবজি কিন্তু 10 টাকা পর্যন্ত বেড়েছে। তবে তিনটি সবজির দাম কিন্তু এখনো খুব কম রয়েছে। যেমন কচুর মুখী 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, পেঁপে বিক্রি হচ্ছে 15 টাকা কেজি, আর লেবু বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে। তো এই তিনটি সবজি ব্যতীত কিন্তু দেখা গিয়েছে যে অন্যান্য সবজির দাম কিন্তু বেশ চড়া রয়েছে। তো করলা 75 টাকা কেজি, বরবটি 70 টাকা, মূলা 40 টাকা, শসা 40 টাকা, লম্বা যে বেগুন সেটা হচ্ছে 60 টাকা, এবং গোল সাদা বেগুন সেটা 90 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁকরোল 70 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে। তো এই যে সবজির দাম বেড়েছে, এতে কিন্তু ভোক্তা পর্যায়ে যে বেশ ভালো প্রভাব পড়েছে। কারণ এখানে যে সব সবজিগুলো 50, 60, 70 টাকায় বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু খুচরা বাজারে 80 থেকে 100 টাকা পর্যন্ত উঠে যাচ্ছে। এতে করে কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু মানে খুব সমস্যার সম্মুখীন হচ্ছে। কারণ প্রতি সপ্তাহেই সবজির দাম বাড়ছে, যার কারণে কিন্তু ক্রেতাদেরও সবজি বেশি দামে কিনতে হচ্ছে। যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়ে। কারণ কয়েকদিন আগে যে সবজি তারা 40 টাকা 45 টাকায় কিনেছে সেগুলো আজকে 50 থেকে 55 টাকায় কিনতে হচ্ছে। আবার তাদেরকেই সবচেয়ে বেশি জবাবদিহি করতে হয় খুচরা যারা ক্রেতা রয়েছে তাদের কাছে। অপরদিকে এই যে সবজির আড়তে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে মূলত টানা বৃষ্টির কারণে যে সবজি ক্ষেতগুলো রয়েছে সেই সবজি ক্ষেতগুলো কিন্তু অধিকাংশই নষ্ট হয়ে গেছে বৃষ্টির পানির কারণে। যার কারণে কিন্তু যে সবজি সরবরাহ বেশ কমেছে। যেখানে তারা লাখ টাকার বিক্রি করতেন সেখানে তারা 50 থেকে 60 হাজার টাকার মতো সবজি বিক্রি করছেন। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, তাদের কাছে আমি প্রশ্ন করেছিলাম, এখানে অনেক কৃষকরাও এসেছে, যে মূলত তারা নতুন করে আগাম শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলোকে তো ক্ষেতে রোপণ করেছে, অর্থাৎ সেগুলো ফলন আসতে মোটামুটি 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগবে। যেহেতু নতুন সবজি যে পর্যন্ত বাজারে না আসবে সে পর্যন্ত দেখা গিয়েছে যে সবজির বাজার দর কিন্তু এমনই থাকবে, হয় 5-7 টাকা কেজিতে বাড়বে, না হয় স্থিতিশীল থাকবে। কিন্তু খুব কম সবজি আছে যেগুলো কিন্তু কমার সম্ভাবনা রয়েছে। অপরদিকে এই যে বাজার রয়েছে এই বাজারে মোটামুটি আপনার প্রায় প্রতিদিনই আগে অর্ধ কোটি টাকার মতো সবজি বেচাকেনি হলেও এখন কিন্তু দেখা দিয়েছে যে প্রায় সেটা নেমে কিন্তু 30 থেকে 35 লাখে কিন্তু নেমে এসেছে। তো এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন আসাদ জামান।